আসসালামু আলাইকুম। এটাকে কি আপনারা চিনেন? বর্তমান প্রজন্মের অনেকেই একে চিনে না। এটাই হলো সেই কুখ্যাত শাহবাগী বামপন্থী মানসিক বিকারগ্রস্ত বাপ্পীদিত্য বসু। এরা এতটাই মানসিক বিকারগ্রস্ত যে সেই 2006 সালে 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষকে নির্মমভাবে হত্যা করে সেই লাশের উপর নৃত্য করেছিল। কতটা ভয়ঙ্কর এরা, আর কতটা নিষ্ঠুর এরা। এই শাহবাগীরা সেই সময় কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছিল এটা সবাই আমরা জানি। আর এটাকে তো সবাই চিনেন। এটা হলো মেঘমল্ল বসু, বসু আর শাহবাগী বামপন্থী, কত একে অপরের মিল। এই শাহবাগীরা ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে থাকলেও এরা আসলে প্রকৃতপক্ষে চরম ইসলাম বিদ্বেষী। অন্য কোনো ধর্ম হলে এদের কোনো সমস্যা নেই। এই বামপন্থী শাহবাগীরা আসলে ধর্মনিরপেক্ষতার নামে হিন্দুত্ববাদ এবং ভারতীয় আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নে এরা সব সময় প্রস্তুত। একটা জিনিস চিন্তা করেছেন, এই শাহবাগী বামপন্থীরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করে? এরা হাসিনারই এক্সটেন্ডেড ভার্সন। এরা উপরে যতই দেশপ্রেম দেখাক, এদের ভিতরে দেশপ্রেমের ছিটা ফোঁটাও নাই। আর এদের সাপোর্ট করার জন্য রয়েছে সেই বিখ্যাত রয়ের মুখপাত্র, পন্দের আলো, দিল্লি স্টার আর কলকাতার বেলা। আবার অন্যদিকে যদি কোনোভাবে এদেরকে কিছু বলা হয়, তাহলে সাথে সাথে সমস্ত মুখোশ খুলে এরা হয়ে যাবে সংখ্যালঘু। তখন তারা সংখ্যালঘু গেম খেলবে। সরকারের কাছে আমার অনুরোধ, এদেরকে লাই দিয়ে কাঁধে চড়াবেন না। এরা আপনার কাঁধে চড়ে আপনারই কানে প্রস্রাব করতে একবারও ভাববে না। ধন্যবাদ।